সরওয়ারি শুধু মাতিয়ে খাতে বাসো দৌবুরি। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যার রাজত্ব শুধু মানুষের মধ্যে চলে না, যার রাজত্ব জিনের মধ্যে চলে, যার রাজত্ব বাতাসের মধ্যে চলে, যার রাজত্ব প্রত্যেকটা প্রাণীকুল সৃষ্টির মধ্যে চলে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই সুলাইমান আলাইহিস সালামের আদেশ, সিংহাসন বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে দুনিয়ার অন্য কোন কলকব্জা, কোন পরিবহন, কোন জিন দত্ত না, একজন মানুষের দ্বারা বিলকিসের রাজ সিংহাসন মুহূর্তের মধ্যে সুলাইমানের সামনে হাজির করা সম্ভব হয়েছিল। একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা কিসের পাওয়ার? বলে কলবের পাওয়ার। কিসের পাওয়ার? জোরে কোন কলবের পাওয়ার। আর আল্লাহর এই দিন মানতে আমরা অনেকেই কুণ্ঠাবোধ করি। অনেকেই মনে করি হুজুর আমি কেমনে দিন মানবো, আমার তো বহু ব্যস্ততা, আমার তো বহু ফিকির, আমার টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগে, আমার বাদশাহিত্ব নিয়ে চিন্তা করা লাগে, আমি টাকার মালিক, আমার টাকা নিয়ে চিন্তা করা লাগে, কেমনে নামাজ আদায় করব, কেমনে আমি ভালো পথে আসবো, আমি চিন্তা করেই তো কুল ভাই না। ও আল্লাহ আমি কেমনে, ও হুজুর ও উলামায়ে কেরাম আমি কেমনে দিন মানবো, কেমনে ইবাদত করব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে কইবে, আল্লাহ আমার দুনিয়াতে মালের অভাব নাই, আমি মাল নিয়ে আবার ব্যস্ত, তোমার দিন কেমনে মানবো আল্লাহ, আমি তো সুযোগ পাই নাই, সময় পাই নাই। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিবেন। আমার পয়গম্বর খলিল ইব্রাহিমকে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, এই ইব্রাহিম কোথায় আসো। ইব্রাহিমকে আমার আল্লাহ তাআলা হাজির করবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, তাকাইয়া দেখো এই ব্যক্তি, ইনি হলেন আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা এতটা মাল দান করেছিলেন। বলে কেন এতটা মাল হলো? বলে ইব্রাহিম আলাইহিস সালাম হিস্টোরি আপনারা জানেন, ওকে আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইল আর হাজেরাকে ওই যে মক্কার মরুভূমি এলাকায় রাখলেন। ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমজম কূপ নামক নিয়ামত দান করলেন। জোরে খান আল্লাহু আকবার। ওখানে ব্যবসায়িক দলরা যায়, ওখানে বসতির জন্য আবেদন করে, ইব্রাহিমকে ট্যাক্স দেওয়া লাগে। ইব্রাহিম আস্তে 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 অনেক টাকার মালিক হয়ে গেল। কিতাব লেখে ইব্রাহিম আলাইহিস সালামের আন্ডারে 400 কুকুর ছিল, পোষা কুকুর। এক একটা কুকুরের আন্ডারে হাজার হাজার ওই আরবি বকরির পাল ছিল। তাহলে 400 কুকুরের কাছে কত বকরির পাল ছিল? সব মালের মালিক আল্লাহ তাআলা ইব্রাহিমকে বানিয়ে দিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ তাআলা কয় আমার খলিল, আমার বন্ধু। ফেরেশতারা ডাক দিয়া কয় মালিক, ইব্রাহিমকে আপনি খলিলুল্লাহ বলতেছেন, ইব্রাহিমকে আপনি বলতেছেন আমার খলিল, আমার বন্ধু। আল্লাহ আমগো তো বুঝে আসে না, ইব্রাহিমকে আসলে আপনার বন্ধু নাকি ইব্রাহিমের বন্ধু হলো মাল সম্পদ? এত সম্পদ দান করেছেন, ও আল্লাহ আমাদের তো বুঝে আসে না, ইব্রাহিম কি আপনার পাগল না মালের পাগল? আমার আল্লাহকে প্রশ্ন কেন করো, পরীক্ষা করে দেখো। একটু জোরে কান্না আল্লাহু আকবার। মালওয়ালা ভাইরা, ময়দানে আসার সময় নাই, দান সদকা করার সময় নাই, উলামায়ে কেরামের কাছে আসার সুযোগ নাই, নামাজের খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ফেরেশতা রেডি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাব লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে বসে আছেন, হঠাৎ করে ইব্রাহিমের কানে একটা প্রেমের গান আসলো, যেটা দুনিয়ার কোনো বয়াতির গান না, যেটা দুনিয়ার কোনো মানুষের কাব্য না, দুনিয়ার কোনো মানুষের রচিত গান না। ইব্রাহিমের কানে মাওলার কিছু গুণের গান ভেসে আসলো। একটু জোরে কান আল্লাহু আকবার। এক মিসকিন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি